আবারও বোমাবাজি দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার শাহজাদাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে হানারবাটি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ দুই পক্ষের। কয়েকটি বসতবাড়ি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তাজা বোমা। খবর দেওয়া হয় বকুলতলা থানায়। নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাশার শেখের নিয়ে জমি বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। শুক্রবার দুপুরে হঠাৎ করেই 40 থেকে 50 জন হামলা চালান বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর, বোমাবাজি, বাড়িতে লুটের অভিযোগ। ঘটনাস্থলে বকুলতলা থানার পুলিশ। কি ঘটনা ঘটেছে? ওই জমি নিয়ে ঘটনা। ওটা আমার ভাই কিনেছে, ওই যার বোনটা বিক্রি করেছে আমার ভাই কিনেছে। তাতে ঘরবাড়ি ছিল, এর আগেও ছিল, এখনও আছে। গিয়ে দেখবেন আগুন জ্বালিয়েছে, ও ভাঙচুরও করেছে। করার পরে ও আমার ভাইকেও ধরেও নিয়ে গেছে। কাদের মানে আপনার ভাইয়ের সঙ্গে কাদের গন্ডগোল? ওই আমাদের পাড়ার একজন, সে আমাদের অপর সাইডের লোক, সে সিপিএম করে। আজকে তার ছেলে বলে অ্যাডভোকেট, এই নিয়ে জায়গাটা জোর জবরদস্তি নিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তার বোনেরা বলছে যে এই জায়গাটা যা দিয়েছি তারই থাকবে। এই নিয়ে এইভাবে গন্ডগোল করে আজকে বাড়ি ঘরদোর ভাঙচুর, আগুন লাগিয়েছে, নানা রকম ইত্যাদি। এইসব বোমাবাজি হয়েছে? বোমাবাজি, বোম মানে এখনও চারদিকে পড়ে আছে, দেখবেন। পুলিশও অনেকগুলো তুলে নিয়ে গেছে বালতি করে। কটা বাড়িতে আগুন লাগিয়েছে? দুটো বাড়িতে এসে বলছে ভাঙচুর করে দেবো, দিয়ে বোমাবাজি করে ভাঙচুর করে দিয়েছে। ঘরে আগুন লাগিয়েছে। কতজন এসেছিল? ওরা প্রচুর লোক এসেছিল। যারা এই ঘটনাটা ঘটালো তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি ওই সাইডে, মানে আপনাদেরই পাড়ায়? আপনারই পাড়ায়, একই পাড়ায়। আর গন্ডগোল ওই একই পাড়ায়। কি নিয়ে গন্ডগোল? ওই জমি নিয়ে। এর ভিতরে কি কোনো রাজনৈতিক দলের লোকজন আছে? হ্যাঁ, তার রাজনৈতিক না হলে তো আর এত দূর হয় কি? রাজনৈতিক এমএলএর লোক আছে, আবার ওই এমপির লোক আছে, এরকমই করেই তো এটা হয়েছে। মানে এমএলএর লোক, হ্যাঁ, সব তৃণমূল, কিন্তু ওই এমএলএর লোক বেশি এইটা করছে। মানে যা বোমাবাজি কারা করলো? ওই এমএলএর লোকেরা। আর যাদের ঘর পুড়েছে? ও আমাদের এমপির লোকেরা। আপনার কে হয়? যার আমার ভাই। আমার ভাই। মানে দীর্ঘদিন ওই জায়গাটা নিয়ে গন্ডগোল? হ্যাঁ, গন্ডগোল চলছে। আর টাকা পয়সা সব নিয়ে, সব ভেঙে ভাঙে ফেলে নিয়ে চলে গেছে। কি হয়েছিল? বোম মারতে এলো, আমরা এসে ভাত খাবো বলে সব ভাত খুলতে যাই, আর ওরা এসে বোম মেরা সব নিয়ে চলে গেছে ভেঙে ভাঙে। কারা কারা? ওই তো ওই গাজীপাড়া, ওই মুজাফররা, বাসার শেখ। কতজন এসেছিল? অনেক 50-60 জনের মতন এসে সব নিয়ে চলে গেছে। গন্ডগোল আপনাদের সঙ্গে? জায়গা নিয়ে কতগুলো বোম মেরেছে? অনেকগুলো, কত গুনবো, 50-60টার বোম। হ্যাঁ, সব তয় নষ্ট করে দিয়েছে। টাকা পয়সা 3 লাখ টাকার মতন ছিল। বলে আমাদের ওটানের সামনে যাই বোম এনেছে, আমার প্রতিবন্ধী খোঁড়া নোনার ছিল, তার টেনে 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 টেনে, আমি তো পারি না, 18 বছরের নোনা, তার টেনে টেনে নিয়ে আমি চলে গেছি ওপারে। সরে যেতে এসে দেখি না ঘর দৌড় ভেঙে, ঘরে লক খুলে চাবি খুলে সব যে কটা যা ছিল ভেঙেছে, ফের সব বের করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, বোমা অনেকগুলো গুড়ে নিয়ে গেছে পুলিশ এসে, ওঠন থেকে অনেকগুলো বোম নিয়ে চলে গেছে। আর কি নিয়ে গন্ডগোল আপনাদের সঙ্গে? জায়গা নিয়ে জায়গা কোর্ট চলছে, তার সত্ত্বেও ওরা এসে দখল করতে চাচ্ছে। আপনাদের কেউ আহত টাহত হয়েছে? না, আমরা এখানে কেউ ছিলাম না, তো আমার শ্বশুরা কেউ এখানে ছিল না, আমাদের স্বামীরা। না পালিয়ে না, ওদের তো কোর্টে আজকে জামিন হওয়ার কথা ছিল, সেখানে জামিন হতে গেছিল, জয়নগরে আসতে সময় দেয়নি। হ্যাঁ, আমরা মেয়েরা কি করবো, আমাদের তো পালাতেই হবে। আলিমা শেখ। ঝগড়া আমাদের সাথে আজকে হয়নি, আমাদের কোর্টে আমাদের ছেলেরা আমার জামিন দিতে গেছিল। আর শুক্রবারে নামাজ হচ্ছে, নামাজ পড়া শেষ হয়ে গেছে, আমার ছেলে বাড়ি এসে বলছে, বলো আমার ভাত দাও, নামাজ পড়ে এসেছি, আমি গরুর পানি খাওয়াচ্ছি। ওপারে কি ঝগড়া হচ্ছিল আমরা জানি না, আমরা ওপারে কেউ যায়নি, জানি না। ওখান থেকে ছুটে এসে আমার পাতে বোম ভেঙে গেছে। আমরা ছুটে বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে এখানে বোম ভেঙে। ছেলেদের ভাত পানিও দিতে পারে না, হাঁড়ি এখানে আছে, চুলের ওপর আছে, এপারে আছে। তারপর যেন বোম বেরোচ্ছে, তখন আমরা সবাই এখান থেকে পালাচ্ছি সব। তারপরে বোম মেরে সব জ্বালিয়ে দিল। কতগুলো বোম মেরেছে? কতগুলো বোম মেরেছে, পুলিশ তো 2 বালতি 3 বালতি ঘুরিয়ে নিয়ে চলে গেছে, সর্ব জায়গায় বোম বেরোচ্ছে। আমরা ওপরে বাগানতে ভয়তে, মেয়েরা কোনো বড় ছেলে বাড়ি থেকে নিয়ে, মেয়েরা সবাই আছে, আমরা সবাই পালাচ্ছি, ছুটতেছি। কাদের সঙ্গে গন্ডগোল? বাসার শেখ।